যে আমার সাজনা শাকগুলো ধোয়া হয়েছে বন্ধুরা। এই সাজনা শাকে যে কত ধরনের পুষ্টি, এগুলা অনেক পুষ্টি, অনেক রোগের ওষুধ এই সাজনা শাক। সবাই কম বেশি সাজনা শাক খাইবেন। তো এই যে সাজনা শাক মাছ ছাড়াও ভাজি করে খাওয়া যায়, এমনিতেও শাক রান্না খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, অনেক ধরনেরই খাওয়া যায়। আমার অনেক আপুরা দেখি অনেক রকমেরই সাজনারি খায়, রেসিপি বানায়। তা আমি তো খালি শাকই দেখাই, কোনো রেসিপি দেখাই না। এই যে মাছটি ভাইজে আলাদা রেখে দিব, রেখে পর সাজনা শাক গিলে দিব। এই যে এখন মাছগুলো নিয়ে এইখানে তুলে রাখলাম। রেখে আমি সাজনা শাকগুলো দিয়ে দিই। হালকা একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে 2 মিনিট ঢাকে দিব। দেখুন ঢাকাটা 2 মিনিট পর আসলাম, এসে ঢাকাটা উঁচা করে দেন। পানি ছাড়ছে আর শুকায়া অল্প একটু হয়ে গেছে। যদি কড়া শাক থাকে না বন্ধুরা, তাহলে শাক উনায় যায়, আর ভাততে গেলে এগুলো বেশি উনায় না সাজনা শাক। দেখেন কড়া শাক, খালি কড়া করা শাক গিলে নিছি, নিজের গাছের শাক খালি কড়া গিলে পারছি, এই কারণে এই যে উনাই গেছে। এই শাকটা খাইতেও অনেক মজা লাগবে, আর ভাততে গেলে একটু সিদ্ধ দেরিতে হয়, আর কেমন যেন একটু শক্ত শক্ত থাকে। এই যে এখন আবার ঢাকা দিয়ে একটু দেই সিদ্ধ হওয়ার জন্য, আবার 2 মিনিট পর আর একটু আবার আসবো। আর মাছগুলো না এখন আমি দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে তারপরে বাইঙ্গে এটির সাথে মিশাই হলাম। মিশাই না মিশাইলে তো হবে না। এই যে মাছগুলো এইভাবে বাইঙ্গা একটু কাঁচা কাঁচা। এখন আমি দিয়ে দিচ্ছি শাক গিলে দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে দিব। দেখেন পেঁয়াজ আর শাক সমান সমান হয়েছে আমার। এভাবে পেঁয়াজ বেশি করে দিয়ে শাক রান্না করবেন, সেই মজা হবে।